যাব, কারেন্ট যাব, প্রিভিউ দেখব। প্রিভিউতে দেখুন 50টারও উপরে 51টা আইটেম আপনার একটা পেজে চলে এসছে। 51টা আইটেম আপনার একটা পেজে চলে এসছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি যে ট্যালিতে দেখবেন, যখন ট্যালি থেকে আমরা সেল ইনভয়েস প্রিন্ট করি, তো সেল ইনভয়েসে যখন দেখবেন 2 থেকে 3টে আইটেমই যখন অ্যাড হয় না, তখন দেখবেন সেই সেল ইনভয়েসটা একটা পেজে প্রিন্ট হয় না, সেটা 2 পেজে প্রিন্ট হয়। হয়তো অর্ধেক পার্ট এক পেজে আসে আর অর্ধেক পার্টটা সেকেন্ড পেজে আসে। প্রথম পেজে দেখবেন কন্টিনিউড বলে লিখে দেবে নিচে, তারপরে সেকেন্ড পেজে আসে। তো সেইটাই এক পেজে কি করে আমরা প্রিন্ট করতে পারবো। শুধু 3টে আইটেম কেন, আপনি 20টা আইটেমও একটা পেজে প্রিন্ট করতে পারবেন। 20টা কেন, 50টার বেশি আইটেম আপনি এক পেজে প্রিন্ট করতে পারবেন। কি করে করতে হয় সেটাই আজ আমরা জানবো। তার পদ্ধতিটা কি সেই সম্বন্ধে আজ আমরা শিখবো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকম নলেজেবল ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। দেখুন এখানে 3টে আইটেম আছে, তো এইটাকে আমরা যখন প্রিন্টে ফেলবো, প্রিন্ট প্রিভিউ দেখবো, তখন দেখুন প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট কারেন্ট প্রিভিউ। দেখুন এখানে কি দেখাচ্ছে, এটা একটা পেজ আসছে, তারপরে কন্টিনিউড, দেখুন কন্টিনিউড লেখা আসছে, তারপরে আসছে সেকেন্ড পেজ, তারপরে সেকেন্ড পেজে চলে আসছে পেজ নাম্বার 2। দেখুন এটা একটা পেজ, সেকেন্ড পেজ, মাত্র 3টে আইটেম আছে। সেই 3টে আইটেম একটা পেজে আসছে না, সেটা যাচ্ছে আবার সেকেন্ড পেজে গিয়ে এটা কমপ্লিট হচ্ছে, তাই তো। এই যে 3টে আইটেম আছে, এটা একটাই পেজে কি করে আসবে সেটা দেখবো। ঠিক আছে, তারপরে আরেকটা দেখাচ্ছি। এই যে একটা ইনভয়েস আছে, এখানে আপনার 22টা, দেখুন 22টা আইটেম আছে। এই 22টা আইটেম যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, দেখুন 22টা আইটেমের কটা পেজ লাগছে, তো 7টা পেজ লাগছে, 7টা পেজ। যেমন এটা একটা পেজ, 2 3 4 5 6 7, দেখুন 7 নম্বর, এই 7 নম্বর পেজ অব্দি চলে এসেছে। 7 নম্বর পেজে এসে এটা কমপ্লিট হচ্ছে, মানে কতগুলো পেজ লাগছে বুঝতে পারছেন। এইটাও একটা পেজে চলে আসবে। ঠিক আছে, স্কেপ মেরে আরেকটা আমার এন্ট্রি করা আছে। এইটা দেখুন এখানে 50টা আইটেম আছে, তো 50টার বেশি আইটেম আপনি একটা পেজে আনতে পারবেন। দেখুন দেখাচ্ছি, প্রিন্ট যাচ্ছেন, কারেন্ট, প্রিন্ট প্রিভিউ। এখানে কটা পেজ আছে, 14টা পেজ আছে। ভাবতে পারছেন 14টা পেজ, মানে আপনার 50টা আইটেমের জন্য 14টা পেজ ইউজ হচ্ছে। এটা মানে আপনার এতগুলো পেজ লাগবে না, একটা পেজ থেকে 2টো পেজ হয়তো লাগতে পারে, 2টো পেজও লাগবে না, আইটেম আপনার একটা পেজেই চলে আসবে। তো যখন করবো আপনি দেখতে পাবেন, ঠিক আছে, কিন্তু এতগুলো পেজ লাগবে না। ঠিক আছে, এই দেখুন এখানে কি দেখাচ্ছে, এই ফার্স্ট পেজের পরে কন্টিনিউড আছে। কন্টিনিউড করার পর আপনার এখানে দেখুন, এটা 1 নম্বর পেজ, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14 নম্বর পেজে এসে শেষ হচ্ছে। মানে কতগুলো পেজ আপনার লাগবে। ঠিক আছে, এখন আমি যে পদ্ধতিটা দেখাতে যাচ্ছি, সেটাতে আপনার এতগুলো পেজের কোনো ইউজ করার দরকারই পড়বে না, আপনি অনেক কম পেজের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন প্রথমে আমরা ওই 3টে আইটেমেরটাকে দেখে নিই। এই এটাতে 3টে আইটেম আছে, এটা আমি আপনাকে দেখিয়েছিলাম। এটা আপনার প্রিন্ট প্রিভিউতে 2টো পেজে আসছে, তাই তো। এটাকে আমরা একটা পেজে আগে আনি। ঠিক আছে, স্কেপ মেরে এখানে কনফিগারে যাবেন, যাওয়ার পর এখানে শো মোর করবেন, করার পর নিচে যাবেন, একদম নিচে চলে যাবেন। এইখানে দেখুন এই যে হাইট আছে, 9 করা আছে, হাইটটাকে আপনি কি করবেন, 13 করে দেবেন। নর্মালি 13 একটা স্ট্যান্ডার্ড সাইজ, তো 13টাতেই রাখা মানে বেটার। তো এটাকেও 13 করে দেবেন, এই দুটো 13 করে দেবেন। ঠিক আছে, আর উইথটা এটাকে আপনি 9 করে দেবেন, এটাও 9, এটাও 9 করে দেবেন। ঠিক আছে, আর টপ, ঠিক আছে, টপের কোনো প্রয়োজন নেই বাড়ানোর। লেফট সাইড মার্জিন এই দুটোকে একটু 1 করে দেবেন, তাহলে একটু দেখতে সুবিধা হবে, নাহলে একদম সাইড ঘেসে থাকবে। ঠিক আছে, তার জন্য এটাকে 1, এই দুটোকে 1 করে দেবেন। ঠিক আছে, করার পর কন্ট্রোল এ মেরে আমি বেরিয়ে গেলাম। এইবার প্রিন্ট প্রিভিউ দেখবো। এই দেখুন পুরোটা একটা পেজে চলে এসছে। দেখুন 3টে আইটেম পুরো এক পেজে চলে এসছে, কমপ্লিটও এক পেজে হয়ে গেছে। ঠিক আছে, তো দেখুন আপনার এই যে সাইড মার্জিনটা ওই জন্য একটু বাড়ালাম, নাহলে একদম এখানে সাইড ঘেসে থাকতো।
ঠিক আছে, একটু বাড়ানো থাকুক। অনেক সময় দেখো আমরা প্রিন্ট করে পাঞ্চ করার জন্য দরকার পড়ে এখানে ফুটো করতে হয়, ঠিক আছে, তো একদম সাইড ঘেসে থাকলে আবার ওই সমস্যাটা হয়, লেখার উপরে ফুটোটা হয়ে যাবে। তো এই জন্য একটু সাইড মার্জিনটা একটু বাড়িয়ে রাখা বেটার, ঠিক আছে। তো একটা পেজে এসে গেছে 3টে আইটেম। এবার চলুন আমরা দেখি এই যে 22টা আইটেম আছে এইটাতে এটা কটা পেজে আসছে দেখুন। কারেন্ট, প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, এটাও দেখুন একটা পেজে চলে এসছে, কারণ আমি সাইজটা বাড়িয়ে দিয়েছিলাম। হাইটটা এই যে কনফিগারে গেলাম, শো মোর, একদম নিচে চলে যাবেন, এই হাইটটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, 13 করে দিয়েছিলাম, উইথ 9 করে দিয়েছিলাম, আর লেফট মার্জিনটা 1 করে, এটা আমি আগেই বাড়িয়ে দিয়েছিলাম। সেই জন্য দেখুন আপনার হয়ে গেল এন্টার, প্রিন্ট প্রিভিউ, 22টা আইটেম আপনার একটা পেজে পুরোটা চলে এসেছে তো, দেখেছেন। কিন্তু এই 22টা আইটেমই এর আগে কিন্তু আপনার একটা পেজে আসছিল না, 7টা পেজ লাগছিল। তাহলে বুঝতে পেরেছেন কতগুলো পেজ আপনার ইউজ হচ্ছিল, যেখানে আপনার একটা পেজে আপনার 22টা আইটেম এসে যাচ্ছে তো। এবার আপনাকে এটা দেখে নিলেন, এবার আপনাকে এই যে 50টা আইটেম আছে, এইটার মধ্যে একটা ট্রিক আছে, দুরকম ট্রিক আছে। একটা তো আমি নর্মাল মানে এই হাইট বাড়িয়ে দিলাম দেখালাম, আর একটা পদ্ধতি আছে, চলুন ওটাও দেখবো। তার আগে এইটা দেখে নিই আমি হাইট বাড়ানোর পরে এখানে কটা পেজে আসছে। প্রিন্ট, কারেন্ট, প্রিন্ট প্রিভিউ, এখানে দেখুন 2টো পেজে আসছে, 1 2। একটা পেজে আপনার এখানে 50টার মধ্যে কটা এসছে, 34টা আইটেম এসছে একটা পেজে। আর কন্টিনিউড বলে আপনার এখানে কন্টিনিউড লেখা আছে, দেখুন কন্টিনিউড লেখা আছে, এই কন্টিনিউড বলে বাকিটা আসছে আপনার সেকেন্ড পেজে। বাকি আইটেম গুলো 50টা টোটাল মানে সেকেন্ড পেজে এসে যাচ্ছে, ঠিক আছে। এই 2টো পেজে আপনার এটা ইউজ হচ্ছে, ঠিক আছে। এবার এখানে আরেকটা মানে সুবিধা আছে, মানে আরেকটা পদ্ধতি আছে, যার মাধ্যমে আপনার এই 50টা যে আইটেম আছে একটাই পেজে চলে আসবে। কি করে আসবে চলুন দেখাচ্ছি। ব্যাক করবেন, কনফিগার আছে, কনফিগার যাবেন, যাওয়ার পর অপটিমাইজ, এই যে অপটিমাইজ লেখাটা আছে, অপটিমাইজ প্রিন্ট টু সেভ পেপার, এইটাকে ইয়েস করবেন। করার পর এর নিচে একটা অপশন খুলে যাবে, চুজ ডিটেলস, দেখুন একটু উপর দিকে যাই, হ্যাঁ এই চুজ ডিটেলস টু শো সেকেন্ড পেজ অনওয়ার্ডস, আচ্ছা তো এইটাকে এন্টার মারবেন। মারার পর দেখুন এখানে কি আছে, এই যে শো বায়াস অ্যাড্রেস, শো বায়াস স্টেট নেম, এই যে বায়ারের যে কিনছে, যাকে আপনি সেল বিলটা দিচ্ছেন, তার যে অ্যাড্রেস আসছে সেটা তো আপনার প্রথম পেজে আসছে, অ্যাড্রেস আসছে, স্টেট আসছে, স্টেট কোড, হ্যাঁ, কনসার্নি অ্যাড্রেস, প্যান কার্ড নাম্বার, হ্যাঁ, এইসব ইউআই বিল নাম্বার, সব তো এগুলো আপনার ফার্স্ট পেজে এসেই যাচ্ছে। কিন্তু এইটা যদি ইয়েস মানে নো করে দেন এগুলো, তাহলে কি হবে, সেকেন্ড পেজে আর এগুলো আসবে না। নাহলে কি হচ্ছে, সেকেন্ড পেজে যখন এগুলো আসছে তখন অনেকটা জায়গা ওখানে কভার করে নিচ্ছে। তার ক্ষেত্রে কি হচ্ছে, আপনার জায়গাটা না কভার হয়ে যাচ্ছে, সেই জন্য পুরো আইটেমটা আপনার একটা পেজে আসছে না, পরের পেজে আবার চলে আসছে। তো চলুন এটা আগে করে দেখে, প্র্যাকটিক্যালি করে দেখি। হ্যাঁ, নো করবেন, এটা নো করবেন, এগুলো সব নো করে দেবেন। আমি নো করে দিচ্ছি সব, নো নো নো, এগুলো আমার সেকেন্ড পেজে দরকার নেই। এগুলো সব আপনার ফার্স্ট পেজে আসবে, কিন্তু সেকেন্ড পেজে আমার আর দরকার নেই। এটা করে দিলাম, কন্ট্রোল এ মারলাম। এই অপটিমাইজেশনের যে সিস্টেমটা আছে, এটা কিন্তু আপনার ট্যালি প্রাইমেই আছে, ট্যালি ERP 9 এই অপশনটা নেই, এটা ট্যালি প্রাইমেই এটা অপশনটা দিয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, এবার আমি প্রিন্ট প্রিভিউ দেখি, পুরো এই যে 50টা আইটেম একটাই পেজে আপনার পুরো 50টা আইটেম চলে এসছে, একটাই পেজে পুরো 50টা আইটেম চলে এসছে। এবার বাকি যে ডিটেল গুলো লেখা, ওটা আপনার সেকেন্ড পেজে অবশ্যই এসছে, কারণ ওই জায়গাটা ধরেনি বলে। কিন্তু এখানে যে এই যে প্রথম পেজে যে অ্যাড্রেস আসছিল, হ্যাঁ, সব ডিটেলস, স্টেট, হ্যাঁ, তারপরে প্যান নাম্বার, স্টেট, এইসব যেগুলো আসছে, এই পুরো ডিটেল গুলো যে আসছিল, সেকেন্ড পেজে কিন্তু এগুলো আসছে না। সেকেন্ড পেজে যদি এগুলো আসতো তাহলে কি হতো, সেকেন্ড পেজে কিন্তু এগুলো আসছে না। যদি সেকেন্ড পেজে এগুলো আসতো কি হতো, এই দেখুন এগুলো আসাতে কতটা জায়গা গ্যাপ, এখান থেকে এই পর্যন্ত জায়গা দখল করে নিচ্ছে। কিন্তু এগুলো না আসাতে কি হচ্ছে, এখানে অনেকটা জায়গা গ্যাপ মানে হয়ে যাচ্ছে, মানে জায়গাটা অনেকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হলো, এখানে যেরকম আগে এই অবধি আপনার এই জায়গাটা ফাঁকা ছিল, কিন্তু এখানে এখন আইটেম ভরে একটা পেজে আপনার 50টা আইটেম চলে এসছে,
এবার আমি আরেকটা আইটেম এটাতে বাড়িয়ে দেখাই, ঠিক আছে? এখানে 50টা আইটেম আছে, তো এখন দেখুন 51টা আইটেম আছে। আমি এবার এটা প্রিন্ট যাব, কারেন্ট যাব, প্রিভিউ দেখব। প্রিভিউতে দেখুন 50টারও উপরে 51টা আইটেম আপনার একটা পেজে চলে এসছে। 51টা আইটেম আপনার একটা পেজে চলে এসছে। এবার বাকি ডিটেল তো এখানে জায়গায় নিয়ে, ওটার জন্য আপনাকে সেকেন্ড পেজে বাকিটা আসছে। তো এই যে 51টা, তখন 50টাই যখন আমরা চেক করছিলাম এর আগে নর্মাল ভাবে, যখন আমি বাড়াইনি, এই সাইজ বাড়ানো বা হাইট বাড়ানো এই সবগুলো যখন আমি করিনি, তখন এই 50টা আইটেম কটা পেজে এসেছিল? 14টা পেজ লেগেছিল। সেইখানে আপনার মাত্র 50টা, 51টাও এসে যাচ্ছে একটা 50টার উপরে 51টা আইটেম আপনার এখানে এসে যাচ্ছে। এবার 51টার বেশি করলে সম্ভবত আপনার, ওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। 51টার বেশি যদি আমি করি তাহলে কি হবে? এই দেখুন প্রিন্ট প্রিভিউ, দেখুন 51টার বেশি করলে এখানে কিন্তু আপনার 51টাই আসছে, ঠিক আছে? আর 52 নাম্বার পেজ যেটা আসছে সেটা সেকেন্ড পেজে চলে আসছে, বা 52 নাম্বার আইটেমটা সেকেন্ড পেজে চলে আসছে। মানে 50টার উপরে 51টা আপনার একটা পেজে চলে আসবে, কিন্তু বাকি ডিটেলটা আপনার যেহেতু জায়গায় ধরছে না, সেই জন্য আপনার সেকেন্ড পেজে চলে আসছে। কিন্তু আপনি ভাবুন 50টা আইটেম যখন আপনি করছিলেন, আপনার 14টা পেজ লাগছিল, সেখানে আপনার 2টো পেজে আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তা আপনার কতগুলো পেজ আপনার সেভ হলো, তাই তো? এবার আপনার যদি ধরুন 50টার বেশি আইটেম হয়, আপনার যদি 80, 90, 100টা আইটেম হয়, সেই ক্ষেত্রে আপনার হয়তো নর্মালি ওইরকম, এই যে আমি যে পদ্ধতি দেখালাম, হাইট মানে বাড়ানো, তারপরে সাইজটা ঠিক করা, অপটিমাইজেশনটা করা, এইসব যদি না করেন, নর্মালি যদি আপনি করেন, তাহলে আপনি যদি 80, 90, 100টা আইটেম যদি অ্যাড করতে যান, তাহলে আপনার এই 50টাতে যদি 14টা লাগে, তাহলে ওইখানে আপনার ধরে নিন 28টা লেগে যেতে পারে। কিন্তু এই সিস্টেমে করলে হয়তো এই 50টা আপনার একটা পেজ, আর বাকিটা 2 নম্বর পেজে আসছে, সেটা আপনার হয়তো 3টে পেজে কমপ্লিট হয়ে যাবে। তো যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকম নলেজেবল ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যাতে কোনো ভিডিও মিস না করেন আমার, ঠিক আছে? আর আমার ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, টেলিগ্রাম আছে, এই পেজগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই পেজগুলো ফলো করে দিতে পারেন। হ্যাঁ, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।